ইঁদুর আমার দয়ার ওসিলায় ইঁদুর থেকে বাঘ হতে পারে, সে কি এটা ভুলে গেছে যে আমার ওই দোয়ার বদৌলতে বাঘ থেকে পিপিলিকা বানিয়ে দিতে পারে? ভাই, আপনাদেরকে আজকে একটা মজাদার গল্প শোনাবো। আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ গল্পটা শুনবেন এবং শেষে একটা শেয়ার করে দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে চলে যাবেন। গল্পটি হলো, এক ইঁদুর এক আল্লাহওয়ালা দরবারে গিয়ে বলতেছে, আল্লাহওয়ালা, আমি বিড়ালের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি, সমাজে চলাফেরা করতেছি না। আপনি তো দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ তাআলা আমাকে ইঁদুর থেকে যেন বিড়াল বানিয়ে দেয়, তাহলে আমি স্বাধীনভাবে ঘুরতে পারবো, চলতে পারবো। তো সাদা মনের মানুষ, মনে কোনো প্যাচগোজ নাই, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ দোয়া করে দিয়েছে, সে ইঁদুর থেকে বিড়াল হয়ে গেছে। যখন বিড়াল হয়ে গেল, হওয়ার পরে সমাজের মধ্যে একটু হেডাম নিয়ে ঘুরে। তো হেডাম নিয়ে ঘোরার সময় বিড়ালের পিছনে কুত্তায় লাগছে। এমন ধাওয়া দেয় কুত্তায়, সর্বশেষ গাছে চড়া ছাড়া উপায় থাকে না। তো যখন কুত্তার যন্ত্রণায় বিড়াল অতিষ্ঠ, তা আবার চিপা চাপায় ফাঁকা টাকায় চলে গেছে আল্লাহওয়ালার কাছে। আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে বলতেছে, আল্লাহওয়ালা, ও বুজুর্গ, আপনি দোয়া করলেন, আমি ইঁদুর থেকে বিড়াল হয়ে গেলাম, কিন্তু বিড়াল এত মুসিবতে পড়ে গেছি। কেন? ইঁদুর ছিলাম, গর্তে লুকাইতে পারছিলাম, ইঁদুর হয়ে গর্তে তো লুকাইতে পারছিলাম, কারণ বিড়াল এত গর্তেও ঢুকতে পারি না, কুত্তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি। আপনি একটু দোয়া করে দেন, আমাকে যেন আল্লাহ তাআলা বিড়াল থেকে কুত্তা বানিয়ে দেয়, তাহলে একটু হেডাম নিয়ে ঘুরতে পারবো, আর বন জঙ্গলায় গ্রামে আমার বদ্যি কথা বলার মতো আর কেউ নাই, আপনি একটু দোয়া করে দেন। সাদা মনের মানুষ দোয়া করে দিল। বাস, এক পর্যায়ে সে বিড়াল থেকে কুকুর হয়ে গেল। তো কুকুরে যখন গ্রামে হেডাম নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে গ্রামের হেডাম আর কয়দিন চলে, বন জঙ্গলায় চলে গেলেন হেডাম নিয়ে ঘোরার জন্য। তো বন জঙ্গলায় যাওয়ার পরে দেখে ওইখানে বাঘ রাজত্ব করে, ওখানে কুত্তার রাজত্ব চলে না। তো যখন দেখে এদিক দিয়া বাঘের ধাওয়া, এদিক দিয়া বাঘের ধাওয়া, জঙ্গলে আর হেডাম চলে না, বাস আবার দৌড় ওই আল্লাহওয়ালার কাছে। আসি বলতেছে, আল্লাহওয়ালা, ইঁদুর ছিলাম, সমস্যা ছিল না, ছোট সমস্যা ছিল, গর্তে লুকাইতে পারতাম, হ্যাঁ বিড়াল হইলাম তাও ভালো ছিল, গাছে উঠতে পারতাম। আর কুত্তায় মুসিবতে পড়ছি, না গর্তে লুকাইতে পারি না গাছে উঠতে পারি, চতুর্দিক দিয়ে বাঘের আক্রমণ। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো আমাকে কুত্তা থেকে বাঘ বানাইয়া দেয়। বাস, সাদা মনের মানুষ দোয়া করে দিল, হ্যাঁ কুত্তা থেকে বাঘ হয়ে গেল। বাঘে এখন হেডাম নিয়ে বন জঙ্গলায় ঘুরে বেড়ায়। তো হঠাৎ করে এই আল্লাহওয়ালা একদিন ওই জঙ্গলার পাশ দিয়ে রাস্তার ধারে ধারে যাচ্ছে, তখন বাঘ এখন সামনে আসি কয়, হুজুর আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো মন্দ খায়া তো শরীরটা ভালোই তুজা তুজা বানাইছেন, দীর্ঘদিন যাবত ভালো মন্দ খাই না, আজকে আপনাকে খেয়ে কলিজাটা ঠান্ডা করবো। হুজুর বলতেছে, ওরে অপদার্থ বাঘ, তুই মনে ভুলে গেছিস যে বাঘ, যে ইঁদুর আমার দয়ার ওসিলায় ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে বাঘ হতে পারে, সে কি এটা ভুলে গেছে যে আমার ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে বাঘ থেকে পিপিলিকা বানিয়ে দিতে পারে? তো ভাই, সমাজে কিছু মানুষ রয়েছে যারা বিপদে পড়ে হুজুরদের কাছে গেলেন, যাওয়ার পরে আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, ভালো পজিশনে আসছে, এখন হেডাম নিয়ে ঘুরতেছে, হুজুরদেরকে চিনে না, মানে হুজুরদেরকে নিয়ে বিভিন্ন টিটকারিমূলক উস্কানিমূলক কথা বলে। তারা মনে ভুলে গেছে যে হুজুরদের দোয়া এত ভালো পজিশনে আসছে, ওই হুজুরদের দোয়া আগের থেকে নিম্ন পর্যায়ে যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।